নমস্কার, আমি অভিজিৎ দে, নিভাউবা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির একজন অ্যাডভাইজার। আজকে আমি আপনাদেরকে একটা দারুণ পলিসি যেটা রিসেন্টলি লঞ্চ করেছে রিঅ্যাসিওর 3, নিভাউবা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির রিঅ্যাসিওর 3.0, এই পলিসিটা সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো এতদিন পর্যন্ত আমরা যত হেলথ ইন্স্যুরেন্স দেখেছি বা কিনেছি বা করেছি, আমরা প্রত্যেকে জানি যে পলিসি করার সময় একটা সাম ইনসিওর চুজ করতে হয়, অর্থাৎ 5 লাখ টাকা কি 10 লাখ টাকা কি 20 লাখ টাকা কি 50 লাখ 1 কোটি টাকা একটা সাম ইনসিওর আপনাকে চয়েস করে পলিসিটা কিনতে হচ্ছে। পলিসিটা করার পর তো যখন আমরা হসপিটালে ভর্তি হই চিকিৎসার জন্য, তখন কিন্তু যেই লিমিট পর্যন্ত আমরা পলিসিটা কিনেছি ততটুকু পর্যন্ত কভারেজ দেয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা নো ক্লেম বোনাস হিসাবে বোনাস পাওয়া যায়। যদি আপনার ক্লেম না হয় তাহলে সাম ইনসিওর বাড়তে থাকে। তো ওই বেসিক সাম ইনসিওর এবং বর্ধিত আপনার নো ক্লেম বোনাস হিসাবে যতটুকু থাকে ততটুকু পর্যন্ত ক্লেম পাওয়া যায় হসপিটালে ভর্তি হলে পরে। হেলথ ইন্স্যুরেন্সের ইন্ডাস্ট্রিতে এই প্রথম নিভাউবা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি নিয়ে এসছে 3.0 পলিসির নাম, যেখানে আপনার কোনো সাম ইনসিওরের লিমিট নেই, আনলিমিটেড। আপনি ভর্তি হবেন, আপনার যাই খরচ হবে আপনি পুরো টাকা ক্লেম হিসাবে পেয়ে যাবেন। এবং এই পলিসিটা একটা মিরাকেল ব্যাপার, দুর্দান্ত ব্যাপার, যে আপনি পলিসি করলেন মানে প্রতি বছর আপনাকে সাম ইনসিওর যেভাবে করে মেডিকেল কস্ট আপনার বাড়ছে, আমার আপনার প্রত্যেকেরই, টোটাল ভারতবর্ষে কেন সারা পৃথিবী জুড়ে যেভাবে করে মেডিকেল কস্ট বাড়ছে, তাতে করে কিন্তু আজ থেকে 5 বছর কি 10 বছর আগে আমরা যে 5 লাখ টাকা পলিসি করেছি কি 10 লাখ টাকা পলিসি করেছি, আজকে আমরা 5 বছর 10 বছর বাদে মনে হচ্ছে বা বাস্তবেই দেখা যাচ্ছে যে 5-10 লাখ টাকা সাম ইনসিওর কিছুই না। সাম ইনসিওরটা যদি আরো একটু বাড়াতে পারি ভালো হয়। তো অনেক সময় দেখা যায় যে সাম ইনসিওরটা আমরা বাড়াতে পারি না, কারণ এর মধ্যে যদি কোনো ক্লেম চলে আসে তাহলে পরে কিন্তু কোম্পানি আর নতুন করে সাম ইনসিওর বাড়াতে দেয় না। তো সে সমস্ত দিক বিচার করলে পরে এই পলিসিটা প্রত্যেকের জন্য একটা মিরাকেল পলিসি এবং খুব একটা দারুণ সুযোগ। এই পলিসিটা প্রত্যেকের জন্য একটা ভীষণ উপকারী পলিসি হবে। তো আসুন দেখা যাক, মানে আমরা দেখিনি প্রত্যেকে যে এই পলিসিটার ভিতরে আর কি কি বেনিফিট আছে এবং কি কি সুবিধা অসুবিধে জায়গাগুলো রয়েছে। প্রথমত হচ্ছে পলিসিটা 4টে ভেরিয়েন্টে পাওয়া যাবে। এক হলো ক্লাসিক, এক হলো সিলেক্ট, একটা হলো এলিট, আর এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে সব থেকে টপ কোয়ালিটির পলিসি, যেখানে সমস্ত বেনিফিট থাকবে। এলিট হচ্ছে তার থেকে একটু কম, সিলেক্ট হচ্ছে তার থেকে একটু কম, এবং ক্লাসিক হচ্ছে সব থেকে, এই পলিসিটার মধ্যে সব থেকে লো ক্যাটাগরি পলিসি সিলেক্ট, যদি আমরা ভেরিয়েন্ট হিসাবে ভাগ করি। তো 3টে পয়েন্টের উপরে এই 4টে পলিসিতে ডিফারেন্স রয়েছে। সেই 3টে পয়েন্ট আমি ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এবং বাকি সব ফিচার সেম আছে। এই 4টে যে ভেরিয়েন্টের পলিসি, 4টে ভেরিয়েন্টের পলিসির মধ্যে 3টে পয়েন্ট কি কি। একটা হলো, প্রথম পয়েন্ট হলো রুম ক্যাটাগরি। রুম ক্যাটাগরিতে আপনি পাবেন, যদি আপনি ক্লাসিক ভেরিয়েন্টের পলিসি নেন তাহলে আপনি জেনারেল রুম পাবেন। অর্থাৎ হসপিটালে যখন আপনি ভর্তি হবেন তখন আপনার যে খরচের যে শুরুটা হয় সেটা রুম রেন্ট থেকেই কিন্তু সমস্ত খরচ ক্যালকুলেশন হয়। সেই জায়গা দাঁড়িয়ে থেকে আপনি ক্লাসিক ভেরিয়েন্টের পলিসি করলে আপনি জেনারেল রুম অ্যালাউ। তারপরে যদি আপনি ক্লাসিক পলিসি করেছেন অথচ আপনি যদি টুইন শেয়ারিং এ ভর্তি হন, মানে বেড নেন বা রুম নেন বা এসি সিঙ্গেল প্রাইভেট নেন বা ডিলাক্স সুইট এই সমস্ত নেন, তাহলে কিন্তু বাড়তি যে বিল, বাড়তি যে রুম রেন্ট, সেগুলো পুরোটাই কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। এই হচ্ছে এই পলিসির কন্ডিশন, শর্ত। পাশাপাশি যদি আপনি সিলেক্ট ভেরিয়েন্টের পলিসি নেন তাহলে আপনি টুইন শেয়ারিং পর্যন্ত রুম পাবেন। অর্থাৎ সিলেক্ট ভেরিয়েন্টের পলিসি নিলে পরে আপনি জেনারেল রুমও পাবেন এবং টুইন শেয়ারিং রুমও পাবেন। যদি আপনি এলিট ভার্সনের পলিসি নেন তাহলে পরে আপনি মানে জেনারেল রুমও পাবেন, টুইন শেয়ারিংও পাবেন এবং এসি সিঙ্গেলও পাবেন। যদি ব্ল্যাক ভেরিয়েন্টের পলিসি নেন তাহলে যে কোনো রুম আপনি পাবেন।
আপনি জেনারেল থেকে শুরু করে এসি, সিঙ্গেল প্রাইভেট বা ডিলাক্স সুইট সবই আপনি পাবেন। রুমের কোনো ক্যাটাগরি এখানে মেনশন থাকবে না। এবার আসুন অ্যাম্বুলেন্স খরচ। অ্যাম্বুলেন্স খরচ ক্লাসিক এবং সিলেক্ট এই দুটো ভেরিয়েন্টের পলিসির ক্ষেত্রে আপনি পার হসপিটালাইজেশনে 2000 টাকা করে রোড অ্যাম্বুলেন্স খরচ পাবেন। এয়ার অ্যাম্বুলেন্স ফেসিলিটি এখানে পাবেন না। এলিট এবং ব্ল্যাক এই দুটো ভেরিয়েন্টের পলিসি যদি আপনি নেন, তাহলে পরে রোড অ্যাম্বুলেন্সে আপনি পাবেন যা খরচ হবে তাই, এবং এয়ার অ্যাম্বুলেন্সে পাবেন আপনি 5 লাখ টাকা করে। তাহলে প্রথম দুটো ক্লাসিক আর সিলেক্ট এই দুটো ভেরিয়েন্টে আপনি রোড অ্যাম্বুলেন্স 2000 টাকা করে পাবেন, আর এয়ার অ্যাম্বুলেন্স পাবেন না। আর পরের দুটো ভার্সন অর্থাৎ এলিট আর ব্ল্যাক ভার্সনের পলিসি নিলে পরে আপনি রোড অ্যাম্বুলেন্স যা খরচ হবে আপনি পাবেন, এবং এয়ার অ্যাম্বুলেন্স 5 লাখ টাকা করে পাবেন, 5 লাখ টাকা পর্যন্ত পাবেন। এবারে আসুন, দুটো পয়েন্ট আমি বললাম, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে লক দ্য ক্লক। আপনারা হয়তো এর মধ্যে জেনেছেন যে নিভাউপা একটা পলিসি আছে রিঅ্যাসিওর 2.0, তারপরে 3.0 বেরিয়েছে। তা 2.0-তে একটা নতুন সংযোজন করেছে এই পলিসিটাতে, যে লক দ্য ক্লক, অর্থাৎ পলিসি আপনি যখন করছেন, যেই বয়সে করছেন, সেই বয়স থেকে যতক্ষণ না আপনার ক্লেম হবে ততক্ষণ পর্যন্ত প্রিমিয়াম কিন্তু সেম থাকবে। তাহলে এই বেনিফিটটা মানে একটা খুবই জনপ্রিয় এবং খুবই উপকৃত একটা বেনিফিট, যেটা করলে পরে যেই বেনিফিটটার জন্য আপনার কিন্তু যতক্ষণ আপনার ক্লেম হচ্ছে আপনার প্রিমিয়াম সেম থাকছে। তো অন্যান্য পলিসির ক্ষেত্রে বা অন্যান্য কোম্পানির অন্যান্য পলিসির ক্ষেত্রে কি হচ্ছে, যে এইজ ব্র্যাকেট চেঞ্জ হচ্ছে, তো প্রিমিয়ামও আপনার বাড়ছে। তো এই জায়গাটা কিন্তু এই বেনিফিটটা থাকার জন্য আপনার পলিসি আপনি নিলেন, নেওয়ার পর দেখা গেলো টানা 10 বছর ক্লেম হলো না, কি 5 বছর ক্লেম হলো না, কি 7 বছর ক্লেম হলো না, প্রিমিয়াম কিন্তু সেম থাকবে। তো প্রিমিয়াম এই লক দ্য ক্লক এর বেনিফিটটা ক্লাসিক এবং সিলেক্ট প্রথম দুটো ভেরিয়েন্টে আপনার নেই এই বেনিফিট দুটো, কিন্তু কিন্তু আপনার সিলেক্ট, এলিট আর ব্ল্যাক এই দুটো ভেরিয়েন্টের পলিসিতে আপনার এই বেনিফিটটা রয়েছে। তাহলে এই 3টে পয়েন্টেরই ডিফারেন্স এই 4টে ভেরিয়েন্টের পলিসির ক্ষেত্রে, বাকি সব সেম। এবারে আসি আদার্স যে বেনিফিট গুলো, সেগুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করছি। প্রথমত হলো, প্রথমেই বলেছি যে পলিসির মেন যে আকর্ষণীয় ফিচার, মেন যে বিষয়, সেটা হলো আনলিমিটেড সাম ইনসিওর। আপনি যে ভেরিয়েন্টেরই পলিসি করেন, পলিসি করার পর আপনি ভর্তি হলে পরে আপনার আনলিমিটেড সাম ইনসিওর আপনাকে দেবে। শুধু বেড রেঞ্জ বা 3টে পয়েন্ট যেটা বললাম, সেটার যে কোন ভেরিয়েন্টের পলিসি করছেন সেই হিসাবে ডিফারেন্সটা থাকবে। দ্বিতীয়, নেক্সট হচ্ছে হসপিটালে আপনি যখন ভর্তি হবেন, আপনাকে 24 ঘন্টা ভর্তি হতে হবে না, মাত্র 2 ঘন্টাও যদি আপনি হসপিটালে ভর্তি হন আপনি ক্লেম পাবেন। শুধু আয়ুর্বেদিক হসপিটালের ক্ষেত্রে আপনার 24 ঘন্টা মিনিমাম হসপিটালে ভর্তি হতে হবে। প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, আমরা জানি যে হসপিটালে ভর্তি হওয়ার আগে থেকে একটা খরচ থাকে, সেটাকে প্রি হসপিটালাইজেশন খরচ বলে, এবং ডিসচার্জ হওয়ার পরেও আপনার একটা খরচ থাকে, সেটা 180 দিন পর্যন্ত খরচ দেবে, সেটাকে পোস্ট হসপিটালাইজেশন খরচ বলে। তাহলে আগে 2 মাস বা 7 দিন এবং পরে 6 মাস বা 180 দিন আপনাকে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন খরচ দেবে। মডার্ন ট্রিটমেন্ট খরচ কভার করবে পুরো সাম ইনসিওর। তবে মডার্ন ট্রিটমেন্ট খরচ প্রথম দুটো ভেরিয়েন্টের ক্ষেত্রে কিছু কিছু আপনার ট্রিটমেন্ট আছে যেগুলো 1 লাখ টাকার উপরে খরচ দেবে না, মডার্ন ট্রিটমেন্টের খরচ। তো সেটা আপনি পলিসি করার সময় এটা একটু দেখে নেবেন, বা এটা মানে পলিসির আপনার হচ্ছে প্রথম দুটো পলিসি করার ক্ষেত্রে এটা একটা বাইন্ডিং রয়েছে, কিন্তু পরের দুটো ভার্সনের যে পলিসি সেখানে কিন্তু সাম ইনসিওরের কোনো বাধ্যবাধকতা নেই মডার্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে।
এবারে আসি নেক্সট নেক্সট হলো হোম কেয়ার বা ডোমিসিলারি ট্রিটমেন্ট। হোম কেয়ার ট্রিটমেন্ট বা ডোমিসিলারি ট্রিটমেন্টে আপনার পুরো সাম ইনস্যুরেড কভার করবে সমস্ত ভেরিয়েন্টই। অর্গান ডোনারের ক্ষেত্রেও তাই। আর এখানে যেমন ধরুন আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন ইতিমধ্যে যে আনলিমিটেড সাম ইনস্যুরেড, তাহলে একই বছরে যদি বারবার ভর্তি হই তাহলে সেক্ষেত্রেও কি কভার করবে? হ্যাঁ, সেক্ষেত্রেও কভার করবে। সেম ডিজিজ সেম পার্সনেও অ্যালাউ আছে, এবং আপনি যদি বারবার ভর্তি হন, বারবারই যাই সাম ইনস্যুরেড লাগুক, পুরোটাই কভার করবে। আপনার ফ্যামিলি মেম্বার এবং আপনি বা যে একবার ভর্তি হয়েছে সেও যদি একই রোগ নিয়েও বারবার ভর্তি হয় তাও কভার করবে, কোনো চাপ নেই। এবারে আসুন ডে কেয়ার ট্রিটমেন্ট সমস্ত কভার করবে, সমস্ত ডে কেয়ার ট্রিটমেন্ট কভার করবে সমস্ত ভেরিয়েন্টের ক্ষেত্রেই। সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন সমস্ত ভেরিয়েন্টের ক্ষেত্রেই আপনার নেটওয়ার্ক হসপিটালে আপনি যত খুশি সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন নিতে পারেন। ই কনসালটেশন অর্থাৎ নেটওয়ার্ক হসপিটালে আপনি যতবার খুশি কনসালটেশন আপনি নিতে পারেন। এছাড়া এখানে আপনি একটা জিনিস যোগ করতে পারেন, কিছু লোডিং প্রিমিয়াম আপনার লাগবে, যেটা এই পলিসিটাতে একটা নতুন সংযোজন, যে প্রথম দিন থেকেই আপনি প্রি এক্সিস্টিং ডিজিজ আপনার কভার করবে। প্রি এক্সিস্টিং ডিজিজ মানে অলরেডি আপনার একটা রোগ রয়েছে, সেই রোগটা আমরা জানি যে পলিসি ইস্যু হওয়ার পরে সেটা 3 বছর কি 2 বছর এরকম একটা ওয়েটিং পিরিয়ড দেয়। তো আপনি যদি চাইলে সেটা ডে ওয়ান থেকেও কভার করাতে পারবেন, তার জন্য আপনাকে কিছু লোডিং এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে। আর স্পেসিফিক কিছু ওয়েটিং পিরিয়ড থাকে, যেমন স্টোন, টিউমার, অশ্ব, হানিয়া, বগন্দ, চোখের ছানি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, এরকম কিছু অপারেশন আছে। সেগুলো চাইলে আপনি 12 মাস মানে 2 বছর ওয়েটিং পিরিয়ড হয়, এগুলো চাইলে আপনি এগুলো 1 বছরের ওয়েটিং পিরিয়ডে নিয়ে আসতে পারেন, তার জন্য কিছু লোডিং পিরিয়ড প্রিমিয়াম আপনার লাগবে। তো মোটামুটি এই হচ্ছে পলিসির ফিচার বেনিফিট। এছাড়া ধরুন কিছু অপশনাল বেনিফিট আছে যেগুলো চাইলে আপনি, মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো পলিসিতে অলরেডি ইনবিল্ড, মানে আপনি পলিসি করলে এই বেনিফিটগুলো পাবেনই। এবার যেগুলো বলবো সেগুলো হচ্ছে আপনার অপশনাল, মানে আপনি চাইলে এগুলো এক্সট্রা প্রিমিয়াম দিয়ে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। সেটা হলো ক্যাশব্যাক। ক্যাশব্যাক হচ্ছে একটা বেনিফিট যেটা আপনি নিলে পরে প্রতি বছর আপনার প্রিমিয়ামের 5% করে, প্রথম বছর আপনি 10% ক্যাশব্যাক পাবেন, পরে প্রতি বছর 5% করে পাবেন। আর 3 বছর ছাড়া যদি টানা ক্লেম না হয় তাহলে এক্সট্রা আরো 5% করে আপনি পাবেন ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকের টাকাটা আপনি ওপিডি, ডিডাক্টেবল, তারপর হচ্ছে কো পেমেন্ট, এই সমস্ত প্রিমিয়াম, এই সমস্তটা আপনি ইউজ করতে পারবেন। এছাড়া রয়েছে হেলথ চেক আপ। রিঅ্যাসিওর 2.0 তে যেরকম একটা ইনবিল্ড বেনিফিট আছে যে পলিসি করলে আপনি প্রতি বছর একটা ফ্রি হেলথ চেক আপ পাবেন, রিঅ্যাসিওর 3.0 তে হেলথ চেক আপ কিন্তু ইনবিল্ড নেই, এটা আপনাকে এক্সট্রা প্রিমিয়াম দিয়ে হেলথ চেক আপটা নিতে হবে। এটা অপশনাল বেনিফিটে আছে, আপনি চাইলে এই বেনিফিটটা নিতে পারেন। এছাড়া আছে টায়ার্ড নেটওয়ার্ক। টায়ার্ড নেটওয়ার্কটা একটা খুব ভালো বেনিফিট। এই বেনিফিটটা নিয়ে যদি আপনি পলিসি করেন তাহলে 15% প্রিমিয়ামে ডিসকাউন্ট হবে। এবং টায়ার নেটওয়ার্কের বাইরে A1 ক্যাটাগরির হসপিটাল, যেগুলো মেট্রো সিটিতে A1 ক্যাটাগরির হসপিটাল আছে, সেখানে যদি আপনি চিকিৎসা করেন তাহলে পরে আপনার 20% কো পেমেন্ট পড়বে। এছাড়া আপনি নেটওয়ার্ক হসপিটালের মধ্যে চিকিৎসা করুন, আপনার 100%ই ক্লেম আপনি পাবেন, সেখানে কোনো কাটাকাটি নেই। আর এই অপশনটা নিয়ে আপনি পলিসি করলে আপনি প্রিমিয়ামে পলিসি করার সময় 15% ডিসকাউন্ট পাবেন। এছাড়া কো পেমেন্ট নিতে পারেন আপনি 10%, 20%, 30%, 40%, 50% আপনি কো পেমেন্ট নিতে পারেন। ডিডাক্টেবল অপশন, আপনি 2,000 থেকে শুরু করে আপনি 5 লাখ টাকা পর্যন্ত ডিডাক্টেবল অপশন নিয়ে আপনি পলিসি করতে পারবেন, তার জন্য অনেক প্রিমিয়াম কমে যাবে। ক্লেম সেফগার্ড। ক্লেম সেফগার্ড হচ্ছে যে নন পেয়েবল আইটেম যেগুলো আর কি, সেগুলো কভার করবে, যেমন তুলো, গজ, ব্যান্ডেজ, এরকম অনেক লিস্ট আছে যেগুলো হসপিটালে ভর্তি হলে পরে ইন্স্যুরেন্স কোম্পানি দেয় না,
কিন্তু এই রাইডারটা নিয়ে যদি আপনি পলিসি করেন তাহলে সেগুলো আপনি পাবেন পুরোটাই। এছাড়া বর্ডারলেস বেনিফিট, আপনি যদি এই অ্যাডনটা নেন, রাইডারটা নেন, তাহলে আপনি বিদেশে গিয়েও চিকিৎসা করতে পারবেন। 5 কোটি টাকা পর্যন্ত আপনি সেখানে লিমিট থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি কোপেমেন্টও নিয়েও আপনি করতে পারবেন, অর্থাৎ বর্ডারলেস নিলেন আপনার সাথে কোপেমেন্টও নিতে পারবেন। এগুলো বিস্তারিত বিষয় আছে পলিসি করার সময়, এগুলো বুঝে নেবেন বা দেখে নেবেন, এই ব্যাপার। তো মোটামুটি আজকে এই পলিসিটা বললাম, কেমন লাগলো আপনাদেরকে আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য আরো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আশা করি আমার এই দেওয়া তথ্য আপনাদের উপকার আসবে, ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।